অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো আজকে আমার কাছে এসেছে যেটা পালসার N160 গাড়িটা যে দেখতে পাচ্ছেন, হেডলাইটের যে ডিআরএল লাইটটা আছে এটা মডিফাই করার জন্য এনেছে, মানে আমাকে দিয়েছে যে এটাকে খুলে দিতে হবে। তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। যারা ভিডিওতে প্রথমবার এসেছেন অবশ্যই ভিডিওটাতে লাইক, এবং যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট আর একটি লাইক। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক, যে এর হেডলাইটটা খুলতে গেলে কী কী খুলতে হবে আর কীভাবে খুলতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন সবার ফার্স্ট ওপরের ঢাকাটা যেটা আছে সেটাকে খুলে নিচ্ছি। তো ঢাকাটা খুলে নেওয়ার পর ভিতরের দিকে দেখবেন দুটো 10 নম্বর আছে, যেটা মিটারটা লাগানো আছে। মিটারটাকে খোলার জন্য যেটা করতে হবে, আমাকে সবার ফার্স্ট 10 নম্বর দুটোকে খুলতে হবে। তো চলুন 10 নম্বর দুটো যে বল্টু আছে বল্টু দুটো খুলে নেওয়ার পর আরেকটা যেটা আছে, অনেকে বুঝতে পারে না যে কীভাবে খুলতে হবে। সামনের দিকটা যেরকম গাড়ির ডালার পুশ লক থাকে, যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, পুশ লকের মতন লক থাকে। এটা একটুখানি টানলেই খুলে বেরিয়ে চলে আসবে। তো ওটা খোলা হয়ে যাওয়ার পর যেটা খুলতে হবে সেটা হচ্ছে যে সাইডে যে ইন্ডিকেটার লাগানো থাকে, ইন্ডিকেটারের এই প্যানেলটাকে খুলতে হবে। প্যানেলটা খুলতে হবে এই কারণে, না হলে ভিতরে যে লকটা রয়েছে লকটা খোলা যাবে না। তো সবার ফার্স্ট ইন্ডিকেটারটা খুলে নেবেন। ইন্ডিকেটারটা খুলে নেওয়ার পর এই প্যানেলটাকে খুলবেন। কিছুই না, প্যানেলটা খুলতে গেলে একটা স্ক্রু নিচের দিকে আর ওপর দিকে শুধু ইন্ডিকেটারটা জাস্ট এই দুটোকে খোলা হয়ে গেলেই ইন্ডিকেটারের যে প্যানেলগুলো আছে সেটা খুলে যাবে। তার পাশে যেটা খোলার জন্য আমাকে প্যানেলটা খুলতে হবে সেটা হচ্ছে এই লকটা। এই লকটা না খুললে হেডলাইটটা কমপ্লিট বেরোবে না। তো এই লকটাকে খুলতে হবে। দুদিকেই সেম, দুদিকে দুটো লক আছে, লক দুটোকে খুলে নেবেন। পুশ এই যে পিনটা আছে, পিনটা একটু ঠেলে ভিতর দিকে ঢুকিয়ে দেবেন। আর তার সাথে সাথে ওপর দিকে যেখানে মিটারটা খোলার জন্য দুটো 10 নম্বর বল্টু খুলে দিলেন, তার ভিতরেই এই দেখতে পাচ্ছেন একটা 10 নম্বর আছে, এটাকে খুলে নেবেন। এই দেখতে পাচ্ছেন আমি খুলে দিয়েছি। এবার যেটা হবে, হেডলাইটটা কমপ্লিট বেরিয়ে চলে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি হেডলাইটটা কমপ্লিট বের করেছি। হেডলাইটটা কমপ্লিট বের করার পর আরও যে জ্যাকটা রয়েছে, এটা তো মিটারের জ্যাক বুঝতেই পারছেন, আর যে জ্যাকগুলো আছে সেগুলোকেও আমি খুলে নেব। খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো ওই ডিআরএলটা বের করতে গেলে আরও কী কী খুলতে হবে।
তো চলুন, আমি হেডলাইটটা কমপ্লিট বের করে নিয়ে চলে এসেছি। ডিআরএলটা খুলতে গেলে আর যে নাট আর স্ক্রুগুলো খুলতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন তাহলে আপনারা বাড়িতে বসে এই কাজটা করতে পারবেন। কাজটা এমন কিছুই না, শুধুমাত্র একটা 10টি আর একটা স্ক্রুড্রাইভারের কাজ। যদি ভিডিওটা প্রথম থেকে দেখে থাকেন অবশ্যই নিজেরাও করতে পারবেন। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় একটুখানি বুঝতে, আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো চলুন, এবার যেটা কাজ সেটা হচ্ছে ডিআরএলটা খোলা। ডিআরএলটা খোলার জন্য যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো আমি সব খুলে নেব। আর আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলার, ডিআরএলটাকে খুলে অনেকে অনেক এলইডি লাইট লাগাচ্ছে, অনেক কিছু লাগাচ্ছে, কিন্তু আমি যে এই ডিআরএলটার কাজটা করছি এটাতে কোনো এলইডি না, কোম্পানি থেকে এলইডি অলরেডি দিয়ে থাকে। শুধুমাত্র মডিফাই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর ওপরে দুটো স্টিকার করতে হবে। এই যে স্টিকারটা করা রয়েছে, একটা লাল আর একটা ব্ল্যাক, দুটো স্টিকার করলেই মডিফাই হয়ে গেল। আর এটা আমি সাধারণত আপনাদেরকে যেটা দেখানোর জন্য করেছি সেটা হচ্ছে কীভাবে খুলতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো বন্ধুর এরকম বাইক থেকে থাকে আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ। ভালো